লাগে হুজুর আমার চাকরিটা পাচ্ছেন কি কি হয়েছে আপনি যে প্রকাশ্যে যে সভা করতেছেন আমার তো চাকরি চলে যাবে এখন তো প্রকাশ্য সভা সমিতি বন্ধ না তোমার চাকরি জায়গাটা আমি চাই না তুমি এক কাজ করো কি করতে পারো অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন তখন মৌলানা সব কর্মীদেরকে বললেন যে সামনে তার বড়টা সামিয়ানা লাগিয়ে দাও সেই সমাবেশ হলো হাজার হাজার লোক তোমাদের পাকিস্তানের নেতারা বললেন বিশেষ করে শাবনম গাদার আমার এখন মনে আছে যে ইনকিলাব আয়েগি বিপ্লব আসবে अगर वो आएगी तो मौलाना के साथ आएगी वो আসবে যদি আসে সে মৌলানার সাথে আসবে এটাই ছিলেন মৌলানা ভাসানী আমরা কি করে তাকে বলবো আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো মৌলানা ভাসানী যারা অসুস্থ মেডিকেল কলেজে পিজিতে শেষের দিকে একদম তখন অলরেডি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে সেই সময় তিনি আসলেন জিয়াউর রহমানের সামনে সঙ্গে দেখা করতে সেই পিজিআর করেন তিনি তার মাথায় হাত দিয়ে বললেন তুমি পারবে তুমি তরুণ তুমি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমিই পারবে পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মৃত্যুর সময় তাকে এই সম্মান দিয়ে দিয়েছিলেন এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়াউর রহমান ঠিক একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তিনি জনপ্রিয় তাই বন্ধুগণ একটা ক্রান্তির সময়কাল আমরা পার হচ্ছি কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক দ্যাট ইজ ইম্যাটেরিয়াল আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি বলে আপনাকে সমর্থন দিয়ে চলেছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখন সমস্ত দোষরেরা এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোষরেরা বসে আছে কিভাবে কাজ করবে না তাদেরকে নিয়ে সংস্কার করবে এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষর যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে একটু খবর লক্ষ্য দিতে হবে প্রশাসনকে চালানো দেশ শাসন করা এর মধ্যে আমরা স্বস্তি পাই শান্তি পাই জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তাহলে ওটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আর সেক্রেটারি গেলে কেউ কাজে নিয়ে যায় গিয়ে দেখে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না আসুন আমরা মৌলানা সাহেবের তার জীবন তার সারাটা জীবন ছিল মানুষের জন্য সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে
আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে। আমি বিশ্বাস করি এই তরুণরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে।